উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সর্বনিকৃষ্ট জীব। আল্লাহ সমস্ত কাফের সর্বনিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন। চলেন ফিকির করি, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে ভয় করে, পরকালের চিন্তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জিন্দেগি সাজাবো। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাইয়া আমার নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, বোন নামাজ পড়েন। বাবারা হারাম রোজগার ছেড়ে দেন। আপনারা জানেন না, আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না। ইনশাআল্লাহ আমরা সারা পৃথিবীর উলামায়ে কেরাম এটা বুঝতেছে, বলতেছে আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী। হ্যাঁ, আগামীর পৃথিবী শুধুই ইসলামের, আগামীর পৃথিবী শুধুই কোরআনের। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে মজলুমের বিজয়। সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয় ইনশাআল্লাহ। 54 বছরের জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে। এই সিরিয়ার জালেম বাপ পুত মিলে, দুই জালেম 54 বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে বেইজ্জতি করছে, নির্যাতন করেছে, পুরুষদেরকে শহীদ করেছে। ওই জালেম 8 ডিসেম্বর পলাইছে। জানেন না, নতুন উইকেট পড়ছে 8 তারিখ। 8 তারিখ কি? ইতিমধ্যে 2 উইকেট পড়ছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। এই জন্য 2024 উইকেট পড়ার বছর। 24 সাল বোলিং ভালো হয়েছে, বোলিং 24 সালে বোলিং ভালো হয়েছে, 2 উইকেট পড়ে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আগামী 3 নম্বর উইকেট আশা করি ইনশাআল্লাহ। নেতানিয়াহু ইসরায়েলের ওই বেঈমান, এই প্রধানমন্ত্রী ইসরায়েলের নেতানিয়াহু, এই বেঈমানের উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ। দেখবা যুবক, ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, কালেমার পতাকা উড়বে, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। কোন কাউরে, কোন বেঈমানের ধমকে ঘাবড়াইবার কিছু নাই। ওই ভারতীয়দের ধমক আমরা 2 পয়সাও গণাত ধরি না। 130 কোটি না বেটা, তুই 230 কোটির মোকাবেলায় আমাদের একজন আল্লাহ, তিনি যথেষ্ট বেটা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ বলে, হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট। আলু বন্ধ করে দিবে, আলু পেঁয়াজ তার আব্বার পেঁয়াজ, আলু তার বাপের, পেঁয়াজ তার বাপের, মোদির আব্বার পেঁয়াজ, মোদির বাপের আলু। তোর বাপের আলু বেটা, তোর বাপের পেঁয়াজ বেটা। তোদেরকে যিনি পেঁয়াজ, আলু, আটা, তোদেরকে যিনি 24 ঘন্টা খাওয়ায় পড়ায়, তিনি তো আমার আল্লাহ বেটা। তোর কি বেটা? কথা বলেন না। ইন্ডিয়ার ওই বেঈমানদেরকে পালে যিনি, খাওয়ায় যিনি, তিনি কে? আমার আল্লাহ। আমার কে? আমাদের বলবেন না, বলেন আমার আল্লাহ। তোর কি বেটা? তোদের মূর্তি ছাড়া আছে কি তা বেটা? হ্যাঁ, আল্লাহ আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়, আমারে দমক দেয়। বেউকুফ নাই এগুলা, কি কয় এগুলা? মন্ডা আটটা যাইয়া কই নাই। হ্যাঁ, কয় কি বেটা? সংখ্যা দিয়ে হিসাব মিলায় বাংলাদেশের দামাল নওজোয়ান 1 ফোঁটা রক্ত থাকতে 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন কোন বেঈমানের কাছে আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। কোন আমার পুতের লাগা আমি বুঝ করে লইছি বেটা। আমার সন্তানকে আমি বলেছি, বাপ ভাই আমি মরবো নয়, তুই মরবি, আল্লাহর জন্য জান আমিও দিতে রাজি, তুইও রাজি বেটা। কিন্তু 1 ফোঁটা রক্ত থাকতে এই জমিন, মুসলমানের জমিন, এটা কোনো বেঈমানের হাতে যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ইন্ডিয়ার জমিন না, এটা বাংলাদেশের জমিন, এটা কালেমাওয়ালার জমিন, এটা মুসলমানের জমিন, এটা কোরআনের জমিন। এখানে ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙ্গে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোনো বেঈমানের ভ্যা ভ্যা শুনি না, আমরা ভ্যা ভ্যা, আজান শুনে জাগি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
সব নওজোয়ানকে আহ্বান করলাম, যুবক ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারীর ফান্দে জীবন শেষ করে জীবন আরো সামনে আছে, জিন্দেগির আরো বড় দায়িত্ব আছে বন্ধু, জীবনের আরো অনেক বড় স্বপ্ন আছে। শুধু এক নারীর জন্য জীবন শেষ করে দিও না ভাই। আল্লাহ তাআলা আমার সারা দেশের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, আগামীর কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ। এই জমিন কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ, ইমানের বিজয় হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম নসিহত করবে। আমাদের আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব অনেক বড় আল্লাহ ওয়ালা, মুত্তাকি একজন আলেম, সত্যি কথা বিশ্বাস করেন। আমি আমার ব্যক্তিগত সমস্ত মাসআলা, যেই কোনো ফতুয়া আমার ব্যক্তি প্রয়োজনে যা দরকার হয়, আমি যাকে জিজ্ঞাসা করি নিশ্চিন্তে, উনি এই আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব। বিশ্বাস, অনেক আল্লাহ ওয়ালা, মুখলেস এবং একজন গভীর জ্ঞান সম্পন্ন একজন আলেমী দ্বীন। হযরতের বয়ান আপনারা শুনবেন, উলামায়ে কেরামের বয়ান শুনে এরপরে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।